আপনারা পার্থ ভৌমিক মহাশয় আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে এবং তার সাথে সাথে উনি বলেছেন এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, উন্নয়নের সঙ্গে হাত মেলাতে হবে, কেউ কোনো রকম ভাবে প্ররোচনায় পা দেবেন না, যেখানে সেখানে ঝামেলা জড়িয়ে পড়বেন না। ব্যারাকপুরে শান্তি রাখতে শান্তির প্রচার। আর যাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনো রকম ভোট পরবর্তী হিংসা না হয় সেই কারণেই বিভিন্ন জায়গাতে টোটো করে প্রচার শুরু করেছে। এই প্রচার থেকে সবাইকে শান্ত থাকার বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু এই প্রচার করে কি হিংসা কমানো যাবে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে প্রতিদিনই বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, আর টোটো করে বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছে। এটা সম্পূর্ণ লোক দেখানো। ভাটপাড়া তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বহু মানুষ আস্থা জ্ঞাপন করেছে। এই আনন্দের উচ্ছ্বাসে যেন কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার জন্য প্রচার করা হচ্ছে। আমরা প্রশাসনকেও বলেছি শক্ত হতে, কোনো জায়গায় এরকম ঘটনা ঘটলে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। তিনি দায়িত্ব নিয়ে বলেন, ভাটপাড়ায় কোনো রকম হিংসার ঘটনা ঘটেনি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা ভাটপাড়ার শান্তি বিঘ্নিত হতে দেব না। 2019-এর ভাটপাড়ার মানুষদের হিংসা দেখেছে, সেই দিন যাতে ফিরে না আসে তার জন্য আমরা এবার জয়লাভ করেছি। আমাদের ভাটপাড়ায় খুব দায়িত্ব নিয়ে বলছি, ভাটপাড়ায় কোনো রকম এরকম হিংসার ঘটনা ঘটেনি। যেটা আপনি যদি বলেন কিছু একটু চমকে দেওয়া টাইপের, একটু চোখ দেখানো এরকম হয়েছে, এটা যদি বলেন সাধারণ মানুষও করেছে। কোনো জায়গায় আমাদের তৃণমূল স্তরের কর্মীও জড়িত থাকতে পারে, অস্বীকার করব না। কারণ ভোটের আগে যে অর্থে এই আগলিবার 400 পার বলে স্লোগান দিয়ে যে থ্রেট, যে ভয়ভীতির সঞ্চার করেছিল ভোটারদের মধ্যে এবং আমাদের তৃণমূল স্তরে আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে, স্বাভাবিকভাবেই তার একটা রিয়াকশান হওয়াটা খুব স্বাভাবিক। শুধু তাই না, বিশেষ করে ভাটপাড়ায় 2019-এর পর সাংসদ জেতার পর, ভারতীয় জনতা পার্টির সাংসদ জেতার পর যে হিংসা নামিয়ে এনেছিল ভাটপাড়ার মানুষ কিন্তু এইগুলো ভুলে যায়নি। তারপরও আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভাটপাড়া বিধানসভায় কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেব না। অপরদিকে এ বিষয়ে বিজেপি নেতা বলেন, আমি যতদূর জানতাম মাইকে যে অ্যানাউন্স করা হচ্ছে সেই দায়িত্ব পুলিশের। তিনি আরও বলেন, ব্যারাকপুরের মাননীয় নতুন সাংসদকে আমার তরফ থেকে শুভেচ্ছা। তিনি বলেছিলেন ব্যারাকপুরের গুন্ডারাজ শেষ করবেন। আশা করি উনি রুচিশীল শিক্ষিত মানুষ, উনি সেটাকে বজায় রাখবেন, ব্যারাকপুরের শান্তি থাকবে। রাজনৈতিক কর্মী হিসাবে আমার এটুকুই আশা থাকবে। রাজ্যের শাসক দল মাইক লাগিয়ে ভাটপাড়া পৌর অঞ্চলে, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডে আমি যা দেখলাম আপনাদের দেখানো ভিডিওতে, তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মাইকিং করছেন যে বিভিন্ন জায়গায় যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এই কাজটা যতদূর জানতাম পুলিশের। তো আমি জানি না যে 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে যে পুলিশের দায়িত্বটা ওনারাই নিয়ে নিলেন কিনা, কারণ আদালতের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে ওনাদের সবসময় একটা স্ট্যান্ড আছে। তা সে 4 তারিখের পর থেকে এ মাসের আদালত এবং পুলিশটা ওনারাই কিনা সেটা দেখার একটা বড় বিষয় আছে। মজার কথা, যারা মাইকিং করছেন তারা বলছেন যে বিভিন্ন অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত। তাহলে একমাত্র ভাটপাড়া বিধানসভাতে বিজেপি লিড পেয়েছে, ওই জন্যই হয়তো উদ্যোগটা ওখান থেকে বেশি করে শুরু হলো। কিন্তু 4 তারিখে জেতার পর থেকে জগদ্দলের জাব্বার আনসারি, শেখ আশরাফ আলী, ব্যারাকপুরে বাবুনাগ, নৈহাটি রণেন্দিতা সরকার, হালিশহরের লক্ষ্মী রায়, ভাটপাড়ার প্রমোদ সিংয়ের বাড়িতে, হয়তো ব্যারাকপুর ও নোয়াপাড়ায় দলীয় কার্যালয় ভাঙচুর বিজেপির, পশ্চিমবঙ্গের স্রষ্টা ভারত কিশোরী শ্যামাপ্রসাদের মূর্তিটাকে নোংরা জলের ড্রেনে ফেলে দেওয়া, এগুলো হয়তো অতি উৎসাহী কিছু অনুপ্রাণিত ভাইয়ের ভোটে দাদা জিতেছেন সেই উচ্ছ্বাসে হয়েছে। আমি সেটাই ধরে নিচ্ছি আর কি, আমি অপরাধ ধরছি না এটাকে। এগুলো হতেই পারে, এগুলো তো অনেক বড় জয় হয়েছে, তা জয়ের পরে একটু তার প্রতিফলন থাকবে না, তাই হয়। তা সেই হিসাবে ধরে নিচ্ছি। ব্যারাকপুরের নতুন মাননীয় সাংসদকে আমার তরফে শুভেচ্ছা, কিন্তু আশা করি উনি ভোটের সময় যেটা বলেছিলেন যে ব্যারাকপুরে উনি গুন্ডারাজ স্থাপিত হতে দেবেন না বা গুন্ডারাজ শেষ করে দেবেন এবং ব্যারাকপুরের শান্তি শৃঙ্খলা সবসময় বজায় থাকবে। আশা করি উনি শিক্ষিত বাগ্মী মানুষ এবং রুচিশীল সংস্কৃতিপূর্ণ মানুষ, উনি সেটাকে বজায় রাখবেন।
ব্যারাকপুরে শান্তি থাকবে। রাজনৈতিক কর্মী হিসাবে আমার এইটুকুই অনুরোধ। পার্থভৌমিককে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং তিনি বিপুল ভোটে জয় লাভ করেছেন। তার সাথে সাথে তার নির্দেশ কেউ কোথাও গন্ডগোল করবেন না, বিশৃঙ্খলা করবেন না, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সংস্কৃতিপূর্ণ মনোভাব রাখুন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। তাই বন্ধুগণ, আমরা চাই এলাকা কোনো রকম যেন অশান্তি না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।